আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমি নিয়ে এসেছি বুটের ডাল দিয়ে গরুর মাথার রেসিপি। এই রেসিপিটা সব কিছুর সাথে খাওয়া যায়, পরাটা, রুটি, পোলাও, ভাত, নান, যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। এটা সবাই লাইক করে খেতে। প্রথমে আমি এখানে 1 কেজি গরুর মাথা নিয়েছি। ভালোভাবে গরুর মাথাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি 2 কাপ বুটের ডাল। বুটের ডালটা আমি ধুয়ে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। রান্নাটা করার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। 1 কাপ তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা পেস্ট, দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখন 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ি। সব কিছু একত্রে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণের মতো কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরুর মাথার মাংস। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা স্লো করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 মগ পানি। পানি দেওয়ার পরে আমি হাফ অ্যান আওয়ার মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। আধা ঘন্টা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বুটের ডাল। বুটের ডাল দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1.5 মগ গরম পানি। জলের পানিটা দেওয়ার পরে আমি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। জলের পানি দেওয়ার পরে আমার মাংসটা রান্না করতে আধা ঘন্টার মতো টাইম লেগেছে। এখন আমার মাংস হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি।
যেহেতু এখানে ডাল দেওয়া, ডালে পানিটা শুকাই নিয়ে যায়, যার কারণে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী রাখতে পারেন। তা আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, আমি পরিবেশন করে নিয়েছি। তো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।